শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভোর থেকে উঠেই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে সংসারের কাজে লেগে পড়তে। তো ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি, কিছুটা নষ্ট করা ভাত ছিল সেগুলো পুকুরে ফেললাম। পুকুর বলতে সামনের বিলটাই। আর তারপরে সিমরানের জন্য স্কুলের টিফিন করে দিলাম। এখানে আছে ডিম, একটুখানি হাফ পোস্ট করা আছে আর ম্যাগি। তো ওটা ওর টিফিন বক্সে ভরে দিলাম। আর এদিকে আমার জন্য একটু লেবু জ্বালাচ্ছে। আর এটা হচ্ছে পুরোপুরি উষ্ণ গরম পানি দিয়ে করা। তো যাই হোক, সিমরানকে গুছিয়ে গেছে, এখন স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার কাজে হাত দেব। ভোর থেকে চেষ্টা করি সংসারের সকল কাজকর্ম মনোযোগ দিয়ে একা হাতে করে নেওয়ার জন্য। কিছু কিছু সময় দুর্ভাগ্যবশত এমনও কিছু ঘটনা ঘটে যে অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে পড়ে এই সংসারে থেকে সহ্য করা। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেকটা বাসন আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে মেজে নেব। বাসন মাজার আগে একটুখানি ধুয়ে নিলে অনেকটাই ভালো হয় মাজতে, কোনো রকম এঁটো কাটা হতে থাকে না। আর আমার এই যে ছাইয়ের পাত্রে ছাই প্রায় ফুরিয়ে গেছে, তো ওপর থেকে একটুখানি ফেলে দিলাম, দিয়ে যেটুকানি আছে ওগুলো দিয়ে মেজে নেব। কাল আবার সকালবেলা যখন উনুন লেপো তখন আবার তুলে নেব। তো এখন প্রচুর কাজ বাকি আছে, তোমরা প্লিজ পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে এইভাবেই সংসারটাকে একা হাতে পুরো ধৈর্য ধরে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সবসময় সব কাজ একই রকমভাবে হয়তো করতে পারি না, একটু এলোথেলো একটু অগোছালো হয়ে যায়, তবুও চেষ্টা করি সবটাই গুছিয়ে করার জন্য। আর প্রত্যেক দিনের অভ্যাস ঘুম থেকে উঠে আগে বাসি বাসনগুলোকে বাইরে বার করা আর সেগুলোকে মাজা। জানোই তো যে এই যে পুকুর ধারে বাসন না রেখে যাওয়াই ভালো, কোথা থেকে কুকুর টুকুর আসবে, মুখ দিতে পারে এতে। তো ওই কারণে একেবারে হাতে করে বাইরে এনে মেজে ধুয়ে ঘরে তুলে ফেলি। তো বাসি জিনিস তো এগুলোকে ঘরে রাখতে খুব একটা বেশি ভালো লাগে না, আগে চেষ্টা করি মেজে ঘরে তুলে তারপরে বাদবাকি কাজ করতে। তো এখন সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে নেব আর প্রত্যেকটা সানের উপরে সুন্দর করে আবার গুছিয়ে রাখব। তো সানটা হয়ে যে কি সুবিধা হয়েছে কি বলবো, অনেক কাজ করতে পারি আমি এখানে। আর বিশেষ করে খোলামেলা জায়গা তো কাজেও একটু আলাদা রকম এনার্জি পাওয়া যায়। ঘুম থেকে উঠেই দেখবে সবারই কিন্তু গাটা একটু ম্যাচম্যাচ করে, কাজ করতে একটু অসুবিধা হয়। আর যখন দেখবে যে একটু খোলামেলা একটু ফ্রেশ জায়গায় আমরা বসে থাকবো কিছুক্ষণ কিংবা একটু কাজ করি, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তো ওই কারণেই আরও বেশিরভাগ চেষ্টা করি বাইরের কাজগুলো আগে সেরে পুকুরের কাজগুলো করে নিই, তারপরে ঘরে যাব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বাসন মাজা প্রায় শেষ। আর এই সসপ্যানটার মধ্যে ম্যাগি করেছিলাম সেটাও ধুয়ে নিলাম। আমি না যেই মুহূর্তে যে কটাই বাসন পড়ে না কেন সঙ্গে সঙ্গে একেবারে মেজে নিই, তা নয় বেশি এক জায়গায় হয়ে গেলে মাজতে অনেকটাই কষ্ট হয়। এগুলো রাতে খাওয়া দাওয়ার পরে এই বাসন কটা হয়েছে আর ওই হাঁড়িটা, ভাতের হাঁড়িটা। তো যাই হোক, ওটা আবার দুপুরবেলা রান্না করতে লাগবে, তো সুন্দর করে ধুয়ে এখন উপর করে রাখবো। তো ঘরে কিছুটা জামা প্যান্ট ছিল ঈশার, আর হাজব্যান্ডের একটা প্যান্ট আছে, এগুলোকে একটু কেচে নেব। তো গামলায় করে একটুখানি পানি তুলে তুলে সানটা আগে ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু জামা কাপড় কাচা ধোয়া পড়বে তো সেই কারণে। আর সানের এক জায়গাটা একটু গর্ত মতো হয়ে গেছে, সেখান থেকে প্রচুর বালি উঠছে। তো যাই হোক, দেখো এখন আমাদের পুকুরে কিন্তু অনেক পানি আছে। আর এই যে জ্যৈষ্ঠ মাসটা আসবে, আস্তে আস্তে একটু শুকিয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে গিয়ে আবার ভর্তিও হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাস থেকেই বিশেষ করে পুকুর ভরা শুরু হয়, মাঝে মধ্যে বৃষ্টি হয় আর পানিগুলো তো সব পুকুরেই থেকে যায়। কি বলতো, চারিদিকটা উঁচু আর যত পানি আছে পুকুরে এসে জমা হয়, ওই কারণে প্রায় সারা বছর ভর্তি থাকে পুকুর। তো এদিকে দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে কেচে নিচ্ছি। আর হাজব্যান্ডের যে একটা প্যান্ট আছে এটাকে একটু আঁচড় দিয়ে দিয়ে কাচতে হবে, কারণ প্রচুর নোংরা এটা। বাচ্চাদের জামা কাপড় না খুব একটু বেশি নোংরা হয় না, কারণ আমি সঙ্গে সঙ্গে বদলিয়ে দিই, তো সেই কারণে। আর মাঝে মধ্যে একটু হিসু করে ফেলে, তো সেই কারণে ঈশার জামা প্যান্ট একটু বেশি কাচতে হয় প্রত্যেক দিন। আর এখানে কাজ করছিলাম, এত পরিমাণে হাওয়া বইছিল, গাটাই পুরো জড়িয়ে যাচ্ছিল। আর মাঝে মধ্যে না বিকালে করে আসি আমি পুকুর ধারে বসে থাকি, আমার বেশ ভালো লাগে।
তো যাই হোক, চারিদিকটা প্রচুর ফাঁকা, যার কারণে এতটা বেশি ভালো লাগে। আর ঘরের ভিতরের থেকে বাইরের কাজ করতে দেখবে বেশি ভালো লাগে। তো এগুলো কাঁচা ধোয়া কমপ্লিট, এখন যাব বিলের পাড়ে। আর বিলের পাড়টা দেখো, এখানটায় কিন্তু সারাদিন প্রচুর রোদ্দুর থাকে। আর এই যে চৈত্র বৈশাখ মাস, এই টাইমটায় কিন্তু বাইরে না মেললেও জামা কাপড় এমনিতেও শুকিয়ে যায়। তো এখানটায় আমি কিছুক্ষণের জন্য মেলি, তারপরে তুলে দিয়ে আবার কিছুটা ধুই, আবারও মেলি, যেহেতু দড়িটা ছোট তো সেই কারণে। তবে একটা জিনিস কি জানো তো, আমাদের বাড়ি প্রচুর হাওয়া বয় সারাদিন, চারিদিকে পুকুর, ওই কারণে ঠান্ডা হাওয়া বয়। তো তারপরে ঘরে চলে আসলাম, বেডশিটটাকে চেঞ্জ করে নেব আর একেবারে খাটটানগুলো গুছিয়ে ফেলবো। তো ঈশা এখন ওই ঘরে খেলছে আর আমি এই ঘরের কাজকর্মগুলো করে নেব। সিমরান যেহেতু স্কুলে চলে গেছিলো, তো সেই কারণে এখন বাড়ি প্রায় ফাঁকা। এই যে বেডশিটটা বেশি দিন বয়স না, কিন্তু কালার একেবারেই ফেড হয়ে গেছে, তো দেখতে একদমই ভালো লাগে না। দেখবে ঘরের বেডশিটের কালারটা যদি একটু ভালো হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার একটু মিউট কালার পছন্দ, কিন্তু কি জানো তো, যে ওই কালারটা গোলাপি আর সাদা কালার একটুখানি আবেগবশতই নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে সাদা কালার গোলাপি কালার ঘরে অনেক ফুটবে। তো কিছুদিন তো কালার ছিল ভালো, তারপরে সেই কালারগুলো উঠে একদম বেডশিটটা বাজে অবস্থা। তো যাই হোক, এই যে ছাই ছাই কালার, এই কালারটা আমার প্রচুর পছন্দ। আর আমার ঘরে অনেক কটা বেডশিট আছে যে এরকমই একই রকম প্রায় কালার, শুধু ছাপাগুলো আলাদা। তো দেখো, প্রত্যেকটা বেডশিটের কোনাকানি একটু গুজে দিচ্ছি। আর গরমকাল মানে খাট পুরো ফাঁকা, কোনো কিছুই রাখার দরকার পড়ে না। পাশের বাড়িতে সবজি করে হাঁক দিচ্ছিল, তো আমি এখান থেকে 2-3 আটি মতো সবজি নিলাম। তো যাই হোক, আমার বাড়িটা একটু ভিতরে বলে না, আমি যে কোনো সবজিওয়ালা যখন হাঁকে, আমি বেড়াতে অর্ধেক সবজিওয়ালা চলে যাই। তো ওই বৌদিকে বলেছিলাম, বৌদি কিছুটা শাক নিয়েছিল আর একটু দাঁড় করিয়ে রেখেছিল বলে আজ শাক পেলাম। আমাদের বাড়ি যেহেতু গ্রামের ভিতরে, তো এখানে মাঝে মধ্যে এরকম ঝুড়িতে করে একদম টাটকা টাটকা বাড়ির করা সবজি বিক্রি করতে আসে। আর সত্যিই সেগুলো বেশি স্বাদ হয়, কারণ কি বলতো, সার মাটির জিনিস কিন্তু একদম ভালো লাগে না। আর একটা সময় ছিল আমার এই ঘরের পেছনে যেহেতু প্রচুর জায়গা, ওই জায়গাটায় আমরা সব রকম সবজি করতাম। তবে এখন এই যে দোকান করার পরে আর ঠিকমতো সময় পাই না, তো সেই কারণেই করা হচ্ছে না। আর এ ঘরের বেডশিটটা মাঝখানে 2-3 জায়গায় একটুখানি ছিঁড়ে ছিঁড়ে টাইপের গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ঘরের মানুষই তো থাকবো, বাইরের মানুষ তো আর আসছে না, এইভাবেই পেতে রাখি। আমি সবসময় মনে করি ছেঁড়া জিনিস হোক, তারপরেও জিনিসটা যেন পরিষ্কার হয়, তাহলে ঘরবাড়িকে টিপটপ করে গুছিয়ে রাখা যায়। ছেঁড়া জিনিস, খারাপ জিনিস দিয়েও কিন্তু আমরা ঘরটাকে গুছিয়ে রাখতেই পারি, এটাই বিশেষ যে জিনিসটা পরিষ্কার কিনা। তো বেডশিটটাকে টান করে নিয়ে গুছিয়ে নিয়েছি, আর তারপরে আসছি রান্নার দিকে। আর এখন বাজে ঠিক সকাল 10টা। তো এখন একবার রান্না করে আমি দোকানে চলে যাব, আর আমার সঙ্গে কি হয় আরেকবার দেখো। তো এদিকে আদা রসুনটা বাটা করে নিচ্ছি। তো হাজব্যান্ড কিছুক্ষণের জন্য বললো দোকানে থাকবে, তারপরে কিছু কাজ আছে, ও চলে যাবে। তো আমি ভাবলাম চলো রান্নাটা করেই একেবারে দোকানে যাই, তা নয় বাড়ি আসতে আসতে আমার বেশ বেলা হয়ে যাবে, আর তখন না রান্না করতে একদমই ইচ্ছে করবে না, আর বাচ্চাদেরও তো খিদে পেয়ে যাবে, তো সেই কারণে। তো এদিকে আমি একটু শিলনোড়ায় আদা রসুন বাটা করে নিচ্ছি। শিলনোড়ার বাটা মশলার স্বাদ যে এত দারুণ হয় কি বলবো। তো যাই হোক, আমার এই শিলটা না একটু কাটিয়ে নিতে হবে, একটু ধার কমে গেছে, তা নয় এতে মশলা বাটলে আরও সুন্দর মিহি হয়। আর হাতে খুব একটা সময় ছিল না, কিছু কিছু রসুনের একটু খোসা থেকে গেছে। তো যাই হোক, এগুলোকে এখন শিলটা পরিষ্কার করে নামিয়ে নেব, আর তারপরে রান্নাটা কমপ্লিট করব। তো সকালবেলা মাংস এনেছিল, আজ করব মাংস, আর তার সঙ্গে করব একটু শাক। আজকে না গাদো শাক নিয়েছি, আর গাদো শাকটা আগে আমি খেতে বুঝতাম না, এখন বুঝে গেছি কিভাবে খেতে হয়। তো আজকে লাল শাক করব, আর অন্যদিন গাদো শাক করব। গাদো শাকের মধ্যে একটু অন্য সবজি মিশিয়ে দিলে ভালো হয়। তো এদিকে মাংসের আলুগুলো সুন্দর করে গোটা গোটা করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি এখন লাল লাল করে ভাজা করে নেব। আধ সিদ্ধ মতো হলে তারপরেই নামিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। তো উনুনে রান্না করতে প্রচুর শান্তি লাগে, কারণ আমার এই যে জায়গাটা প্রচুর ফাঁকা রান্নাঘরটা, আর এত জোরে হাওয়া বয় না, তোমাদেরকে দেখাবো একদিন যে কত জোরে হাওয়া বয়। যদি তোমাদেরকে বোঝাতে পারতাম তোমরা দেখে বুঝতে পারতেন।
তো পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এদিকে সুন্দর করে একটু শাকগুলো তুলে দিলাম। আর কিছুটা সকালের সিদ্ধ আলু ছিল, তো সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখন শাকটাকে নাড়তে চাড়তে প্রায় একদম গলিয়ে ফেলবো। তো এর মধ্যে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছিলাম আস্ত আস্ত, কারণ আমার মেয়েরা আর হাজব্যান্ড তো ঝাল মোটেই খেতে পারে না। ওর মুখে যে ঘা হয়েছে তার কারণে খেতে পারে না। তো শাকটা নাড়তে নাড়তে একদম সুন্দর গলে গেছে, আর এটাকে এখন আমি নামিয়ে নেব। রীতা লস্কর বোন আমাকে একটা সুন্দর কমেন্ট করেছো যে তোমার জামা কাপড় জুয়েলারি যেটুকুই আছে একটা সুন্দর ব্লগ দিতে। তো কোনোদিন অবশ্যই সময় করে চেষ্টা করব যে আমার জুয়েলারি আর আমার যে জামা কাপড় আছে সেগুলোর একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য। টুয়া ডেলি ব্লগ বোন বলেছো খুব সুন্দর লাগে তোমার ভিডিও, অনেক ধন্যবাদ। পারুল প্রোফাইল থেকে বোন বলেছো অসাধারণ তোমার ভিডিও, অনেক অনেক ধন্যবাদ বোন। ওমর তহিদ প্রোফাইল থেকে বোন যে এত সুন্দর কমেন্ট করো যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। সত্যিই না, রক্তের মানুষ ছাড়াও কিন্তু অনেক মানুষ হয় যারা অনেক আপন হয়ে যায়। অনেক ধন্যবাদ বোন, ভালো থেকো। মইনুল হক প্রোফাইল থেকে বোন বলেছো তোমার ভিডিও দেখে একটা নতুন এনার্জি পাওয়া যায়, তো অনেক ধন্যবাদ বোন। সকালবেলা শাক আর মাংসটা করে আমি চলে গেছিলাম দোকানে, আর দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করার পরে হাজব্যান্ড আবার অনেকটা মাছ ধরেছে। এই যে ছোট ছোট মৃগেল মাছগুলো, তো এই মাছ আবার নতুন করে মশলা গুছিয়ে উনুন লেপে রান্না করতে আসলাম। তো বাড়ির বউ বলেই না এই সকল ঝড়ঝাপটাগুলো আমাদের উপর দিয়েই যায়। অনেক সময় না ইচ্ছা থাকার পরেও অন্যের ইচ্ছেকে মূল্য দিতে গিয়ে কিন্তু কিছু কিছু কাজ আমাদের বাড়তি করতেই হয়। তো যাই হোক, এদিকে অল্প করে রাতের জন্য একটুখানি ভাত বসিয়েছি। ওটা আমি গ্যাসে করতাম রাতে, তো একেবারে এই উনুনটাই করে নিলাম। তো তারপরে ওই যে মাছটা বেগুন দিয়ে ঝোল করব। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল বানাবো, তো হাজব্যান্ড বললো একটুখানি সবজি দিয়ে করতে। ওর তো আর ঠিক নেই মাছ খাবে কি, তো বললো যদি ভালো লাগে এক পিস মতো মাছ খেয়ে দেখতে পারে। তো আমি ভাবলাম চলো মাছ ঝোলটা যখন করছি বেগুন দিয়ে করি, তো হাজব্যান্ডও একটুখানি সবজি নিয়ে খেতে পারবে। তো এদিকে বেগুনটা রান্নার জন্য সুন্দর করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। কিছু কিছু সময় না কি বলবো, অশান্তি করার ইচ্ছেও হয় না, আর মনে হয় কাজগুলোকে অনেকটা ভালোবাসা দিয়েই করি। রান্না জিনিসটাকে এমনি আমি অনেক ভালোবাসি, আর যদিও বা বিকেলে রান্না করতে হচ্ছে তারপরেও কষ্ট হচ্ছে না, শুধু এই যে গরম এইটাই হচ্ছে সমস্যা। তো একটা রান্না করতে গেলে বসতে গেলে কতটা সময় নিয়ে বসতে হয় বলো তো। তো যাই হোক, উনুনে একবার আসতে পারলে তারপরে আর কষ্ট বলে মনে হয় না, সবটাই তাড়াতাড়ি হয়ে যায়। ফুলমণি, হালিমা খাতুন, বিশ্বজিৎ, উদিতা ব্যানার্জি, অল্ড অফ পিঙ্কি, নাজনীন ব্লগ, কাজিয়া নাদি বেগম, এসকে সিরাজউদ্দিন, জয়শ্রী বিশ্বাস, রুমা ব্লগ, শাবানা ব্লগ, সাবিনা লাইফস্টাইল ব্লগ আর ঈশা মম ড্রিম, আমার প্রত্যেক বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ঈশা মম ড্রিম প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন এত মোটিভেট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বিল্লা হোসেন প্রোফাইল থেকে বোন আমাকে বলেছে আপু আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখি, অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল, অনেক ভালো থেকো। কাল এক বোন আমাকে বলেছিলে যে আপু আমার নামটা অবশ্যই ব্লগে নিও, তো সেই বোনের নাম হচ্ছে সাবিনা, অনেক ভালো থেকো বোন সাবিনা। তো এদিকে বিকালের রান্নাটাও শেষ করে ফেললাম, রাতের চিন্তা শেষ। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।